Thank you and welcome all again to my class. আজকে আমরা ক্লাস 11 ম্যাথমেটিক্সের গুণোত্তর প্রগতি অর্থাৎ জিওমেট্রিক প্রোগ্রেশন নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন অর্থাৎ সমান্তর প্রগতি নিয়ে ডিটেলস আলোচনা করেছি। এসএনদে বইয়ের বহু অঙ্কও সমাধান করেছি। আজকে গুণোত্তর প্রগতি নিয়ে আলোচনা করব। এই অ্যারিথমেটিক প্রোগ্রেশন এন্ড জিওমেট্রিক প্রোগ্রেশন অর্থাৎ সমান্তর প্রগতি এবং গুণোত্তর প্রগতি সিকোয়েন্স এন্ড সিরিজ অধ্যায়ের অন্তর্গত, অনুক্রম ও শ্রেণী অধ্যায়ের অন্তর্গত। তো তারই মধ্যে দ্বিতীয় পার্ট জিওমেট্রিক প্রোগ্রেশন অর্থাৎ গুণোত্তর প্রগতি নিয়ে আমরা আলোচনা করব। অত্যন্ত সহজ এবং ইন্টারেস্টিং। মনে করলাম যে একটা সিকোয়েন্স রয়েছে, যে প্রথমে আছে 3, তার পরের পদ মনে করলাম 6, তার পরের পদ মনে করলাম 12, তার পরের পদ 24, তার পরের পদ 48, এরকম করে রয়েছে। আমরা দেখেই বুঝতে পারছি যে 3কে 2 দিয়ে গুণ করে 6 পাওয়া যায়, 6কে আবার 2 দিয়ে গুণ করে 12 পাওয়া যায়, 12কে 2 দিয়ে গুণ করে 24, 24কে 2 দিয়ে গুণ করে 48, এভাবে চলতে থাকবে। ঠিক সেরকম আরেকটি উদাহরণ দিতে পারি, যে মনে করলাম প্রথমে রয়েছে এ, তার সঙ্গে আর গুণ করে দ্বিতীয় পদ পাওয়া গেল এ আর, তার সঙ্গে আবার আর গুণ করে তৃতীয় পদ এ আর স্কোয়ার, তার সঙ্গে আবার গুণ করে চতুর্থ পদ এ আর কিউব, এইভাবে যদি চলতে থাকে, আমরা কি দেখতে পাচ্ছি? এই যে কতকগুলি সংখ্যা রয়েছে, যারা ঊর্ধ্ব বা অধক্রমে সাজানো থাকবে, তাদের যে কোনো একটি পদ, যে কোনো পদ মনে করলাম 48, তার ঠিক পূর্বের পদ দ্বারা যদি ভাগ করা যায়, যে কোনো পদের সঙ্গে পূর্ব পদের যদি অনুপাত করা যায়, মনে করলাম 12-র সঙ্গে 6, 24-এর সঙ্গে 12, 48-এর সঙ্গে 24, যে কোনো একটি পদ তার ঠিক পূর্বের পদের সঙ্গে যদি অনুপাত করা যায়, সেই অনুপাতটি একটি স্থির মান। যেমন এখানে এটার সঙ্গে এটার অনুপাত করলে 2, এটার সঙ্গে এটা অনুপাত করলে 2, এটার সঙ্গে একটা অনুপাত করলে 2, একই অনুপাত পাওয়া যায়। বা এখানে দেখতে পাচ্ছি এই পদের সঙ্গে এই পদের যদি অনুপাত করি, এ আর স্কোয়ার ডিভাইডেড বাই এ আর, অনুপাতকে ডিভিশন আকারে লেখা যায়। তো এটার সঙ্গে এটার অনুপাত কত হবে? r:1, মানে আর গুণ করে পরের পদগুলি পাওয়া গেছে। তো এরকম সংখ্যা দিয়ে যে প্রগতি তৈরি হয় তাকে বলা হয় জিওমেট্রিক প্রগতি, জিওমেট্রিক প্রোগ্রেশন অর্থাৎ গুণোত্তর প্রগতি। গুণ করে করে উত্তরোত্তর প্রগতিটা তৈরি হচ্ছে, গুণোত্তর প্রগতি। কি বলা হয়? গুণোত্তর প্রগতি। যার সংজ্ঞা বলা যায় যে যদি কতকগুলি সংখ্যা বা রাশি ঊর্ধ্ব বা অধক্রমে, ঊর্ধ্বক্রমে হতে পারে অধক্রমে হতে পারে, যদি কতকগুলি সংখ্যা ঊর্ধ্ব বা অধক্রমে এমনভাবে সাজানো থাকে যে এদের যে কোনো একটি পদ, এদের যে কোনো একটা পদ যাকে আমি চয়েস করব, এবং তার ঠিক পূর্বপদী পদের সঙ্গে যে কোনো একটা পদ এবং তার পূর্ববর্তী, তার পিছনের ঠিক পরের পদটির সঙ্গে অনুপাত করলে সেই অনুপাতটি সর্বদা স্থির থাকে, তাহলে এই সংখ্যাগুলি দিয়ে তৈরি প্রগতিকে বলা হয় গুণোত্তর প্রগতি। আরেকবার বলছি, যদি কতকগুলি সংখ্যা বা রাশি
ঊর্ধ্ব বা অধক্রমে সাজানো থাকে এমনভাবে যে তাদের যে কোনো একটি পদ এবং তার ঠিক পূর্বপদী পদের সঙ্গে অনুপাত সর্বদাই স্থির থাকে, তবে এই সংখ্যাগুলি দ্বারা তৈরি প্রগতিকে বলা হয় গুণোত্তর প্রগতি। তাহলে কি লিখলাম? যদি কতকগুলি সংখ্যা ঊর্ধ্ব বা অধক্রমে এমনভাবে সাজানো থাকে যে এদের যে কোনো পদ আর তার ঠিক পূর্বপদী পদের অনুপাত সর্বদাই স্থির বা স্থির থাকে, তবে এই সংখ্যা বা রাশিগুলি দ্বারা তৈরি প্রগতিকে গুণোত্তর প্রগতি বা জিওমেট্রিক প্রোগ্রেশন বলে। যেমন এখানে প্রথম যে গুণোত্তর প্রগতি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই পদের সঙ্গে এই পদের অনুপাত করলেও 2 আসে, এই পদকে এই পদ দিয়ে ভাগ করলেও 2 আসে, এই পদকে এই পদ দিয়ে ভাগ করলে 2 আসে, অর্থাৎ রেশিওটা 2, কমন রেশিও যাকে বলা হয়। অর্থাৎ যে কোনো পদ ও তার ঠিক পূর্ববর্তী তার পিছনেরটা, ইমিডিয়েটলি প্রিভিয়াস, যে কোনো পদ আর তার ঠিক পূর্ববর্তী পদের অনুপাতকে সাধারণ অনুপাত বলে, কমন রেশিও বলে। তাহলে এখানে কমন রেশিও হচ্ছে 2, যে কোনো পদের সঙ্গে তার পূর্ববর্তী পদের যদি আমরা অনুপাত করি 2 আসছে। এখানে যে কোনো পদ এটার সঙ্গে এটার অনুপাত করলে আর আসবে, এটার সঙ্গে এটার অনুপাত করলে আর আসবে, বা উল্টো কথায় বলতে পারি আর দ্বারা গুণ করে করে উত্তরোত্তর নেক্সট পদগুলি পাওয়া যায়। এখানে প্রথম পদ 3, তার সঙ্গে 2 গুণ করে 6, 6-এর সঙ্গে 2 গুণ করে তারপরের পদ, 12-এর সঙ্গে 2 গুণ করে তারপরের পদ, 24-এর সঙ্গে 2 গুণ করে তারপরের পদ। এখানে কমন রেশিও 2। কমন রেশিও সাধারণ অনুপাত যা কিছু হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 1 হতে পারে, হাফ হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এখানে কমন রেশিও হচ্ছে আর। তাহলে যে কোনো পদ আর তার ঠিক পূর্ববর্তী পদের যে অনুপাত তাকে বলা হয় সাধারণ অনুপাত বা আর। আমরা জানব যে গুণোত্তর প্রগতির পদগুলিকে যদি প্লাস কিংবা মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত করা হয়, এটা প্রত্যেকটা পদ তাদেরকে যদি প্লাস বা মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত করা হয় তবেই তাদেরকে বলা হয় গুণোত্তর শ্রেণী। সিরিজ প্লাস মাইনাস করে যোগ করলে পদগুলিকে তখন সিরিজ আসে। অর্থাৎ গুণোত্তর প্রগতির পদগুলিকে তাকে গুণোত্তর শ্রেণী বলে। গুণোত্তর প্রগতির পদগুলিকে যদি প্লাস বা মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত করা যায় তবে তাকে গুণোত্তর শ্রেণী বলে। 2 রকম হতে পারে গুণোত্তর শ্রেণী। ওই সাধারণ কি বলে সমান্তর প্রগতির মতোই, একটা হচ্ছে সসীম গুণোত্তর শ্রেণী, ফাইনাইট জিওমেট্রিক সিরিজ, আর একটা হচ্ছে অসীম গুণোত্তর শ্রেণী। এবার গুণোত্তর প্রগতির যে কোনো দুটি পাশাপাশি পদকে যদি আমরা পাই তাদেরকে দেখে বিচার করে আমরা নেক্সট পরবর্তী পদগুলিকে প্রেডিক্ট করতে পারি, বুঝতে পারি যে এত নাম্বার পদটি তাহলে কি হবে। এখানে যেমন
দুইটি বা তিনটি পদ যদি দেওয়া থাকে তাহলে নেক্সট এত নাম্বারের পদটি কি হবে এদেরকে দেখেই আমরা প্রেডিক্ট করতে পারব। এটাই হচ্ছে সিকোয়েন্সের একটি অর্থ। সিকোয়েন্স সর্বদাই একটা ডেফিনিট রুল মেনে চলবে। যেমন এখানে প্রত্যেকেই আর দ্বারা গুণ করে করে নেক্সট পদগুলি ক্রমানুসারে তৈরি হয়েছে। এখানে প্রত্যেকটি পদের সঙ্গে 2 গুণ করে করে নেক্সট পদগুলি জন্ম নিচ্ছে। অর্থাৎ বলতে পারি একে ডবল করে এটা, একে ডবল করে এটা, একে ডবল করে এটা, ডবলের জায়গায় ট্রিপল করতে পারতাম, তাতে কমন রেশিও 3 হয়ে যেত, 4 গুণ করা যেত। অর্থাৎ কমন রেশিও যে কিছু হতে পারে। এখানে কমন রেশিও হচ্ছে 2, এখানে কমন রেশিও হচ্ছে আর। প্রথম গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত হচ্ছে 2 আর দ্বিতীয় গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত হচ্ছে আর। এবার আমরা গুণোত্তর প্রগতির একটি সাধারণ পদ বা n-তম পদ কিভাবে নির্ণয় করব। গুণোত্তর প্রগতির n-তম পদ বা সাধারণ পদ নির্ণয় করার বুদ্ধি কি? nth টার্ম তো যদি প্রথম পদ a হয়, আর দিয়ে গুণ করে দ্বিতীয় পদ ar, আবার কমন রেশিও আর দিয়ে গুণ করে এটাকে আর দিয়ে গুণ করে ar স্কোয়ার, এটাকে আর দিয়ে গুণ করে ar কিউব, এটাকে আর দিয়ে গুণ করে ar টু দি পাওয়ার 4, এইভাবে চলতে থাকবে। প্রথম পদ কি a, দ্বিতীয় পদ কি ar, তৃতীয় পদ কি ar স্কোয়ার, আর দ্বারা গুণ করে করে পরের পদগুলি পাওয়া গেছে। বা বলতে পারি ডেফিনেশন অনুযায়ী যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত হচ্ছে আর। যে কোনো পদ তার পূর্ববর্তী পদের অনুপাত হচ্ছে আর। যে কোনো পদ এবং তার ঠিক পূর্ববর্তী পদের অনুপাত সমান হবে, একই হবে, স্থির হবে। এখানেও তাই আর আর করে বেড়েছে। তাই যে কোনো পদ তার ঠিক পূর্ববর্তী পদের অনুপাত কত হচ্ছে? আর হচ্ছে। তাহলে এখানে প্রথম পদ কি a, সাধারণ অনুপাত মানে কমন রেশিও এখানে কি আছে? যদি প্রথম পদ সমান a হয়, সাধারণ অনুপাত সমান r হয়, তবে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা দ্বিতীয় পদ t2 বলতে পারি, টার্ম সেকেন্ড টার্ম দ্বিতীয় পদ। এখানে কি দেখতে পাচ্ছি ar, প্রথম পদ a, তার সঙ্গে সাধারণ অনুপাত গুণ করে পরেরটা পাওয়া যাবে। তারপরেরটা দ্বিতীয় পদ যদি এটা হয় তাহলে তৃতীয় পদ, এর সঙ্গে আর গুণ করলে আর স্কোয়ার। এবার এটাকে আমি লিখতে পারি a, দ্বিতীয় পদ সেকেন্ড টার্ম, 2 জিনিসটাকে আমি কাজে লাগতে পারি। আরকে লিখতে পারি আর এর পাওয়ার 2 মাইনাস 1, আর এর পাওয়ার 2 মাইনাস 1, এ আর মানে তো a ইন্টু আর টু দি পাওয়ার 2 মাইনাস 1। কী দরকার? এটাই তো ভালো ছিল, এটাকে নিয়ে আসলাম কেন? নিয়ে আসলাম এই কারণের জন্য যে এখানে 2 রয়েছে, তো এখানেও 2 দিয়ে একটা রাশি বানালাম। এখানে 3 আছে, টার্ম 3 যেটা এ আর স্কোয়ার, এটাকে টার্ম যেহেতু 3 তাই 3 দিয়ে কিছু বানানো যায়? হ্যাঁ বানানো যায়। পাওয়ারে 2 আছে, এটাকে 3 বিয়োগ 1 লেখা যায়। যদি t4 হতো এ আর কিউব, এটাকে এ আর টু দি পাওয়ার 4 মাইনাস 1 লেখা যেত কি না? এবং আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় টার্মে আর এর পাওয়ার 1, তৃতীয় টার্মে কমন রেশিওর পাওয়ার 2, চতুর্থ টার্মে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, চতুর্থ টার্মে আর এর পাওয়ার 3। যত নম্বর টার্ম আর এর পাওয়ার তার থেকে 1 কম। তাই যদি হয় অতএব tn nth টার্ম কি হবে? a,
n-তম পদ, তাহলে r এর পাওয়ার n-1, যততম পদ r এর পাওয়ার তার থেকে 1 কম, চতুর্থ পদ r এর পাওয়ার 4 থেকে 1 কম, তৃতীয় পদ r এর পাওয়ার 3 থেকে 1 কম, কারণ প্রথমে তো আর ছিল না, তারপর থেকে তো আর একটা একটা করে বাড়তে আছে, তাই যততম পদ r এর পাওয়ার 1 কম, তাই tn nth টার্ম ইকুয়ালস টু a ইন্টু r টু দি পাওয়ার n-1। তো তাই যদি হয় তাহলে আমাকে যদি বার করতে বলে t100, তাহলে কি হবে a r টু দি পাওয়ার 99, 100 - 1। যদি বার করতে বলে t500, তাহলে a r টু দি পাওয়ার 499, মানে 500 - 1 499, এটার মানে কি 500 - 1। এবার যদি কোনো গুণোত্তর প্রগতির প্রথম পদ আর সাধারণ অনুপাত দেওয়া থাকে বা আমরা উদ্ধার করতে পারি, তাহলে ওই গুণোত্তর প্রগতির যে কোনো পদ আমরা নির্ণয় করতে পারি। তো এটা হচ্ছে সাধারণ পদ tn ইকুয়ালস টু a ইন্টু r টু দি পাওয়ার n-1, এটা হচ্ছে n-তম পদ বা সাধারণ পদ গুণোত্তর প্রগতির, যে গুণোত্তর প্রগতির প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r, তার n-তম পদ হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n-1। এবার আমরা আলোচনা করব জিওমেট্রিক মিন, গুণোত্তরীয় মধ্যক। গুণোত্তরীয় মধ্যক, জিওমেট্রিক মিন, যেমন ছিল অ্যারিথমেটিক মিন সমান্তরীয় মধ্যক, ঠিক সেরকম রয়েছে জিওমেট্রিক মিন। এটা কি? যে কোনো তিনটি সংখ্যা যদি গুণোত্তর প্রগতিতে থাকে, তবে তাদের মধ্যম পদটিকে অপর দুটি সংখ্যার গুণোত্তরীয় মধ্যক বলে। যেমন মনে করলাম 2, একে 3 দিয়ে গুণ করলাম তো 6, আবার 3 দিয়ে গুণ করলাম তো 18, আবার 3 দিয়ে গুণ করলাম তো 54 ... তো প্রথম তিনটি যদি নিই বা যে কোনো তিনটি যদি নিই আমি পরপর, তাহলে তিনটি সংখ্যা গুণোত্তর প্রগতিতে রয়েছে। কি করে বুঝবো? যে কোনো পদের সঙ্গে পূর্বপদী ঠিক পদের অনুপাত করব, 6 আর 2 এর অনুপাত 3 আসবে, 3:1, 18 আর 6 এর অনুপাত 3:1 আসবে। তো এখানকার অনুপাতটাও 3, এখানকার অনুপাতটাও 3, স্থির মান। বা বলতে পারি 2কে 3 দিয়ে গুণ করে এটা পেলাম, এটাকে 3 দিয়ে গুণ করে এটা পেলাম, এটাকে 3 দিয়ে গুণ করে এটা পেলাম, তাহলে এরা গুণোত্তর প্রগতিতে রয়েছে। তো গুণোত্তর প্রগতিতে যদি তিনটি সংখ্যা থাকে, তাহলে তাদের মধ্যম বা মাঝখানের সংখ্যাটিকে অপর দুটি সংখ্যার গুণোত্তরীয় মধ্যক বলে। অতএব গুণোত্তরীয় মধ্যক যেমন 2, 6, 18 এর গুণোত্তরীয় মধ্যক হচ্ছে 6, যেহেতু 6 মাঝখানে রয়েছে। এবং আমরা দেখতে পাবো যে 6 এর যদি স্কোয়ার করি, গুণোত্তরীয় মধ্যককে যদি বর্গ করি, তাহলে প্রথম মানে অপর দুটি সংখ্যার মধ্যক বাদ দিয়ে অপর দুটি সংখ্যার গুণফলের সমান হয় মধ্যকের বর্গ। গুণোত্তরীয় মধ্যকের বর্গ কি হবে? 2 আর 18 গুণ করলে ততই হবে। 2 18 গুণ করে 36, 6 6 36। অথবা লেখা যায় 6 ইকুয়াল টু প্লাস মাইনাস 36। যেহেতু এখানে সবগুলি ধনাত্মক নিয়েছি, তাই এখানে ধনাত্মকই আসবে, মাইনাস আসবে না। যদি ঋণাত্মক নিতাম তাহলে ঋণাত্মক আসতো। তো এটা স্পেসিফিক একটা উদাহরণ দেওয়া হলো। এবার যদি বলে যে কোনো দুটা সংখ্যা তাদের সমান্তরীয় মধ্যক কত? যে কোনো দুটি সংখ্যার যে কোনো দুটো সংখ্যা 3 আর 7 সমান্তরীয় মধ্যক কত? 5 আর 13 তার সমান্তরীয় মধ্যক কত? যে কোনো দুটি সংখ্যার
সমান্তরীয় বলছি কেন, গুণোত্তরীয়। যে কোনো দুটি সংখ্যার গুণোত্তরীয় মধ্যক, এখানে তিনটা ছিল, মাঝেরটা গুণোত্তরীয় মধ্যক, কিন্তু দুটা দেওয়া আছে, তার মাঝে গুণোত্তরীয় মধ্যক কত আমরা কিভাবে নির্ণয় করব? এখানে দেখতে পাচ্ছি গুণোত্তরীয় মধ্যক আসে এ দুটোর বর্গমূলের সমান, তাই এবি যদি হতো তার গুণোত্তরীয় মধ্যক কত? তার √অফ এবি, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। যে কোনো দুটি সংখ্যার গুণোত্তরীয় মধ্যক নির্ণয়, জলের মতো সোজা। ধরি এবি, এর গুণোত্তরীয় মধ্যক নির্ণয় করতে হবে। ধরি এ ও বি এর মধ্যক, ধরি এ আর বি দুটো সংখ্যা দেওয়া আছে, এর গুণোত্তরীয় মধ্যক নির্ণয় করতে হবে। এবং ধরি এই গুণোত্তরীয় মধ্যকটি হলো জি, যেটি জিওমেট্রিক মিন তাই জি ধরলাম। আর মনে করলাম এ এবং বি এর গুণোত্তরীয় মধ্যক জি, যেহেতু জিওমেট্রিক মিন তাই জি দিয়ে চিহ্নিত করাই যায়। তাহলে এ বি এর মাঝখানে গুণোত্তরীয় মধ্যক হবে জি। তাহলে অতএব এ, বড় হাতে দিচ্ছে কেন বাবা, নট ক্যাপিটাল, এ জি বি গুণোত্তর প্রবর্তিতে রয়েছে। যেহেতু জি হচ্ছে গুণোত্তরীয় মধ্যক, তাই এ জি বি গুণোত্তর প্রবর্তিতে আছে। তার মানে কি, এই পদের সঙ্গে এই পদের অনুপাত জি ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু এই পদের সঙ্গে এই পদের অনুপাত বি ডিভাইডেড বাই জি। যে কোনো পদের সঙ্গে তার ঠিক পূর্ববর্তী পদের অনুপাত, যে কোনো পদের সঙ্গে তার ঠিক পূর্ববর্তী পদের অনুপাত সমান থাকবে, স্থির থাকবে। তাই জি বাই এ সমান বি বাই জি, তারপর আরও থাকলে সেটা বাই বি, এভাবে লেখা যায়। তো এখান থেকে আমরা পাচ্ছি বজ্রগ্রহণ করে জি স্কোয়ার ইকুয়ালস টু এ বি और g इज इक्वल टू प्लस माइनस अंडर रूट ए बी। তাহলে গুণোত্তর মধ্যক, গুণোত্তরীয় মধ্যক জিওমেট্রিক মিন নির্ণয় করার ফর্মুলা হচ্ছে জিওমেট্রিক মিন ইকুয়ালস টু প্লাস মাইনাস √এ বি। এবার আমরা গুণোত্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত, প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করার যে ফর্মুলা সেটি উদ্ধার করব। গুণোত্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি, সমষ্টি বা সমষ্টি নির্ণয়, তাই তো? আমাদের জেনারেল গুণোত্তর প্রগতি কী ছিল? প্রথম পদ এ, কমন রেশিও আর, তাহলে প্রথম পদ এ, দ্বিতীয় পদ এ আর, তৃতীয় পদ এ আর স্কোয়ার, চতুর্থ পদ এ আর কিউব, পঞ্চম পদ এ আর টু দি পাওয়ার 4, যততম পদ আর এর পাওয়ার তার থেকে এক কম, তাই তো? তাহলে এনতম পদ টি এন ইকুয়ালস টু কত? এনতম পদ, তাই এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1, যততম পদ আর এর পাওয়ারে ওই তম থেকে এক কম, টি এন ইকুয়ালস টু এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। তো এটা হচ্ছে আমাদের গুণোত্তর প্রগতি। তো গুণোত্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো ধরি n সংখ্যক পদের সমষ্টি Sn ধরে নিলাম n সংখ্যক পদের সমষ্টি। তো অতএব
এস এন ইকুয়াল টু কী হবে, প্রথম পদ এ যোগ করব তার সঙ্গে দ্বিতীয় পদ এ আর যোগ করব তৃতীয় পদ এ আর স্কোয়ার, চতুর্থ পদ এ আর টু দি পাওয়ার 4 করতে করতে প্লাস এ আর টু দি পাওয়ার এন মাইনাস 2 প্লাস এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। এনতম পদে, এটা এনতম পদ, এই পদগুলোকে যোগ করব, এনতম পদ, তো পাওয়ারে কী হবে, আর এর পাওয়ার এন মাইনাস 1, যততম পদ আর এর পাওয়ার তার থেকে 1 কম, তো এনতম পদ, তাই আর এর পাওয়ার এন থেকে 1 কম। তো এটাকে আমরা এস এন ধরে নিয়েছি, এই এস এন এর মান নির্ণয় করব। এবার চালাকি করব, এই পদ, এই সিরিজটিকে, এই শ্রেণীটিকে আমরা কি করব, এ আর দিয়ে গুণ করব। অর্থাৎ এবার যদি আর ইন্টু এস এন করি তাহলে কি পাই, সামেশন অফ এন নাম্বার। তো আর, এটাকে আমরা আর দিয়ে গুণ করব, তাহলে এস এনটাকে আর দিয়ে গুণ করলে আর এস এন, এ কে আর দিয়ে গুণ করলে এ আর, তো এটার সঙ্গে ম্যাচিং হয়ে যাচ্ছে, এ কে আর, এদের প্রত্যেককে আর দিয়ে গুণ করে করে লিখবো, এখানে যেহেতু আর দিয়ে গুণ করলাম, তাহলে আর ইন্টু দিস, আর ইন্টু দিস মানে প্রত্যেকের সঙ্গে আর গুণ, তাহলে এ আর হবে প্রথম পদ, কিন্তু প্রথম পদ যদি এ আর হয় তো এখানে না লিখে ম্যাচিং করে আমি এখানে লিখতে পারি, এর সঙ্গে আর গুণ করলাম তো এটা হলো, এটার সঙ্গে আর গুণ করবো তো এখানে বসাবো, এটার সঙ্গে আর গুণ করবো, 3 কোথায় গেছে বাবা, এটা 3 হবে, এটার সঙ্গে আর গুণ করবো, তাহলে এ আর কিউব ডট ডট করে এটার আগেরটার সঙ্গে আর গুণ করব, তো এ আর টু দি পাওয়ার এন মাইনাস 2, আর এটার সঙ্গে আর গুণ করব, তাহলে এ আর এন মাইনাস 1, আর উপরেরটার সঙ্গে আর গুণ করবো, নেক্সটে লিখব, এটার সঙ্গে আর গুণ করলাম তো এখানে বসলো, এটার সঙ্গে আর গুণ করলাম তো এখানে বসলো, এটার সঙ্গে আর গুণ করলাম তো এখানে বসলো। কেন আর গুণ করছি, যেহেতু এটার সঙ্গে আর গুণ করলাম, এটাকে লিখলাম আর ইন্টু এস এন, তো বাম পক্ষে যদি আর গুণ করি তাহলে ডান পক্ষে যারা আছে সবার সঙ্গে আর গুণ করতে হবে, তাহলে আর ইন্টু ব্র্যাকেটের মধ্যে দিস, তার মানে কি আর কার সঙ্গে গুণ, এর সঙ্গেও, এর সঙ্গে, এর সঙ্গে, প্রত্যেকের সঙ্গে, তাই এর সঙ্গে আর গুণ করলাম, এখানে বসলাম, এর সঙ্গে আর গুণ করে এখানে বসলাম, এর সঙ্গে আর গুণ করে এখানে বসলাম, এর সঙ্গে আর গুণ করলাম, এটা হলো, এর সঙ্গে আর গুণ করলাম, এটা হলো, এর সঙ্গে আর গুণ করব, কী হবে, এর সঙ্গে যদি আর গুণ করে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ছিল, মাইনাস 1 আর থাকবে না যেহেতু আর দিয়ে গুণ করলাম, মাইনাস এ 1 আর প্লাস 1 আউট হয়ে এ আর টু দি পাওয়ার এন হবে, তাই তো এটার সঙ্গে আর গুণ করলে এটা হবে। নিচে কি পদ বেশি লিখেছি, না, উপরে যতগুলি পদ নিচেও ততগুলি পদ। এবার কি করতে হবে, আমার উদ্দেশ্য এস এন এর মান বার করা, বিয়োগ করব, বিয়োগ করে বিয়োগ করব, এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে এস এন কমন যাবে 1 মাইনাস আর, এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে এখানে এ বসলো, এটা থেকে এটা যদি বিয়োগ করি চিহ্ন পাল্টে গেল, প্রত্যেকের বিয়োগ করা মানে প্রত্যেকের চিহ্ন পাল্টে যাওয়া, তাহলে কী হবে, এটা তো ক্যান্সেল হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা প্লাস মাইনাসে ক্যান্সেল, এখানে ভিতরে যতগুলো আছে সবগুলোই ক্যান্সেল, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল হবে না, এর মাথায় নেই, তাহলে এটা এখানে বসবে, কি বসবে, মাইনাস এ আর টু দি পাওয়ার এন। উদ্দেশ্য আমার এস এন নির্ণয় করা, এস এন যেহেতু ধরে নিয়েছি, আর এস এন ইকুয়াল টু এ কমন নিলে 1 মাইনাস আর টু দি পাওয়ার এন, এখানে গুণ ছিল, এটা এপারে আসলে ভাগ হবে, আসলে এপার থেকে ওপারে যায় না, এস এন মান বার করার জন্য উভয় পক্ষকে 1 মাইনাস আর দিয়ে ভাগ করলাম, এটা হচ্ছে অরিজিনাল কথা, আর ডুপ্লিকেট কথা হচ্ছে এদিক কাটটা ওদিকে গেলে ভাগ হয়, সমান রয়েছে দুই দিকেই, তাই সমান কাজ করলাম, এদিকেও 1 মাইনাস আর দিয়ে ভাগ করলাম তো এটা পাওয়া গেল, এদিকেও 1 মাইনাস আর দিয়ে ভাগ করলাম তো এই চেহারা আসলো, তাই তো। এবার এটা হচ্ছে এন, প্রথম এন সংখ্যক পদের সমষ্টি, এস এন ইকুয়ালস টু এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর, অথবা যদি উপরে আর নিচে মাইনাস কমন নিই তাহলে এস এনের আরেকটা চেহারা আছে, এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1, এখানেও মাইনাস কমন নিলাম ব্র্যাকেটের ভিতর থেকে, এখানেও 1, এখানে ব্র্যাকেট না দিলেও চলে,
আর মাইনাস ওয়ান, উপরে উল্টে যাবে মাইনাস কমন নিলে, নিচে উল্টে যাবে আর মাইনাস ওয়ান। তাহলে এটাও একটা ফর্মুলা, এটাও একটা ফর্মুলা, রূপে একটু আলাদা দেখাচ্ছে, আসলে একই, যে কোনো একটা অ্যাপ্লাই করলেই হলো অঙ্ক করার সময়। কিন্তু মাথায় রাখতে হবে নিচে আছে ওয়ান মাইনাস আর অথবা আর মাইনাস ওয়ান। তো আর এর মান যদি ওয়ান হয়ে যায় তো ওয়ানে ওয়ানে বিয়োগ করলে কী হবে? জিরো। জিরো দিয়ে ভাগ করা যায় না, অসংজ্ঞাত হয়ে যাবে, আনডিফাইন্ড হয়ে যাবে। তা আর এর মান কি ওয়ান হতে পারে? ডিনোমিনেটরে, হরে, ভাজকে শূন্য হয় না কোনো দিন, তাই আর এর মান ওয়ান হতে পারে না। তাই এখানেও লিখব আর নট ইকুয়ালস টু ওয়ান, এখানে লিখব আর নট ইকুয়ালস টু ওয়ান। আর কখনো ওয়ান হতে পারবে না, মানে আর ওয়ান হতে পারবে তখন সামেশনের এই ফর্মুলা হবে না, কারণ এই ফর্মুলা যদি বসাই তাহলে আর এর মান ওয়ান বসালে কী হচ্ছে? জিরো দিয়ে ভাগ, অসংজ্ঞাত, জিরো দিয়ে ভাগ অসংজ্ঞাত। তাই আর কখনো ওয়ান হবে না এই ফর্মুলা অ্যাপ্লাই করার সময়। আর যদি ওয়ান হয় তাহলে অন্য ফর্মুলা, মানে না কোনো কঠিন কথা না, আর ইকুয়ালস টু ওয়ান, তাহলে প্রথম পদ এ, দ্বিতীয় পদ এ, তৃতীয় পদ এ, চতুর্থ পদ এ, আরগুলো তো ওয়ান ওয়ান, ওয়ানের কিউব করি আর ওয়ানের টু দি পাওয়ার এন করি আর ওয়ানের টু দি পাওয়ার ইনফিনিটি করি, তাহলে কী আসবে? ওয়ানই আসবে। তাই এ প্রথম পদ, দ্বিতীয় পদ এ, তৃতীয় পদ এ, চতুর্থ পদ এ। তো এরকম প্রত্যেকটা পদ যদি এ হয় তাহলে এন সংখ্যক পদ যদি সমষ্টি করি তো এই জটিলে যাওয়ার কি আছে? এ প্লাস এ প্লাস এ প্লাস এ, এন সংখ্যক, তাই এন এ। তাই আর যদি ওয়ান হয়, আর ইকুয়ালস টু ওয়ান হলে প্রত্যেকটি পদ সমান এ, অতএব এন সংখ্যক সমষ্টি এস এন ইজ ইকুয়াল টু এন এ। তাই তখন এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে যখন আর ইকুয়ালস টু ওয়ান। আর এই দুটো সূত্রের বেলায় অবশ্যই মনে রাখবো যে আর নট ইকুয়ালস টু ওয়ান। দুটি ধনাত্মক ভিন্ন সংখ্যার সমান্তরীয় মধ্যক আর গুণোত্তরীয় মধ্যকের মধ্যে সম্পর্ক। তো আমরা ধরি ধনাত্মক ভিন্ন সংখ্যা দুটি, একই সংখ্যা না, ধনাত্মক ভিন্ন সংখ্যা দুটি এ বি। সমান্তরীয় মধ্যক কত? আমরা সমান্তর প্রগতিতে জানি যে সমান্তরীয় মধ্যক বার করা হয় এই সংখ্যা দুটির গড় মানের সমান। সমান্তরীয় মধ্যক এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2। না জানলে সমান্তরীয় প্রগতির ভিডিওটি পারলে দেখে নেবে, আর যদি জানো তাহলে খুব সোজা। আর গুণোত্তরীয় মধ্যক আমরা একটু আগে বার করলাম। গুণোত্তরীয় মধ্যক এ বির কত হবে? গুণোত্তরীয় মধ্যকে জি ধরি প্লাস মাইনাস রুট এ বি, তাই কি মাইনাস কি হবে? এখানে বলেছি ধনাত্মক, দুটা সংখ্যায় যদি ধনাত্মক হয় তাহলে গুণোত্তরীয় মধ্যক ধনাত্মক হবে, তাই তো বলেছিলাম। দুটি সংখ্যায় যদি ঋণাত্মক হয় তাহলে গুণোত্তরীয় মধ্যক ঋণাত্মক হবে। তো এ এবং জি এর মধ্যে সম্পর্ক, সমান্তরীয় মধ্যক আর গুণোত্তরীয় মধ্যকের মধ্যে সম্পর্ক, সেটা বার করার জন্য এ মাইনাস জি করি, কি পাই দেখি। এ মাইনাস জি, এ বলতে এ প্লাস বি বাই 2, মাইনাস জি বলতে আন্ডার রুট এ বি ইজ ইকুয়াল টু 2 লসাগু এ প্লাস বি মাইনাস 2 রুট এ বি। চেহারা দেখে উপরেরটা চেনা চেনা নিশ্চয়ই মনে হচ্ছে। এ বলতে রুট এ স্কোয়ার, বি বলতে রুট বি তার স্কোয়ার, 2 ইন্টু রুট এ রুট বি ডিভাইডেড বাই 2। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তো এটা কিসের ফর্মুলা? এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। আন্ডার রুটের গল্প সব, তাই আন্ডার রুট
রুট এ মাইনাস রুট বির হোল স্কোয়ার ডিভাইড বাই 2। এবার হোল স্কোয়ার করছি, মাঝখানে মাইনাস, এর মিনিমাম মান কি হবে? মিনিমাম মান 0 হতে পারে যদি এ আর বি সমান হতো, কিন্তু এখানে বলেছে সমান না, ভিন্ন সংখ্যা, আলাদা সংখ্যা, এ নট ইকুয়ালস টু বি। যেহেতু এ নট ইকুয়ালস টু বি, অতএব এ মাইনাস জি গ্রেটার দেন 0। এটা 0 থেকে বড় হবে, যেহেতু এ আর বি সমান না, 0 হতে পারবে না। যদি এ আর বি সমান হতো তাহলে সমান গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হতো। এ আর বি যদি সমান হতো তাহলে গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হতো, আর যদি পৃথক হয় তাহলে এ মাইনাস জি গ্রেটার দেন 0। স্কোয়ার করলে কখনো ঋণাত্মক হয় না, কোনো কিছুর স্কোয়ার ঋণাত্মক হয় না, কমপ্লেক্স নাম্বার বাদ দিয়ে আপাতত। তাহলে এটার স্কোয়ার করছি তো এটা ঋণাত্মক হবে না। ঋণাত্মক হবে না মানে কি? গ্রেটার দেন 0। আবার যেহেতু পৃথক তাই 0 হবে না, যদি সমান হতো তাহলে 0 হতে পারতো, কিন্তু এরা পৃথক আবার ধনাত্মক, তাই এটা অবশ্যই গ্রেটার দেন 0। তাই এ মাইনাস জি গ্রেটার দেন 0, দ্যাট মিনস এ ইজ অলওয়েজ গ্রেটার দেন জি। তার মানে হচ্ছে অ্যারিথমেটিক মিন ইজ অলওয়েজ গ্রেটার দেন জিওমেট্রিক মিন, অর্থাৎ সমান্তরীয় মধ্যক গ্রেটার দেন গুণোত্তরীয় মধ্যক। একই সংখ্যার, মানে দুটি নির্দিষ্ট সংখ্যার সমান্তরীয় মধ্যক ইজ গ্রেটার দেন গুণোত্তরীয় মধ্যক। দুটি নির্দিষ্ট সংখ্যার এ গ্রেটার দেন জি। আর যদি এ বি সমান হয়ে যায় তাহলে 0 হতে পারে, তাই গ্রেটার দেন ইকুয়ালস টু 0। কিন্তু যদি পৃথক ধনাত্মক সংখ্যা বলি তাহলে অনলি গ্রেটার দেন 0, এ ইজ অনলি গ্রেটার দেন জি। একটি দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের দুটি বীজ থাকে আমরা জানি। তাহলে মনে করলাম এ এবং বি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ। একটা দ্বিঘাত সমীকরণ রয়েছে, তার দুটি বীজ হচ্ছে এ আর বি। এবং এ আর বি এর সমান্তরীয় মধ্যক এ ও জি, ও সমান্তরীয় মধ্যক এ ও গুণোত্তরীয় মধ্যক জি। এ আর বি যে সমীকরণের দুটো বীজ, সেই সমীকরণটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এ আর বি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, আর এই বীজ এ আর বি যে সংখ্যা, এদের সমান্তরীয় মধ্যক এ আর বি এর গুণোত্তরীয় মধ্যক জি হলে দ্বিঘাত সমীকরণটি লেখো। এ এবং জি দিয়ে তৈরি। তাহলে এ বি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ হলে একটা দ্বিঘাত সমীকরণ তার দুটি বীজ এ এবং বি। তো আমরা ক্লাস 10-এই পড়েছি যে দুটি বীজ যদি এ এবং বি হয় তাহলে দ্বিঘাত সমীকরণটা কি হবে? অতএব দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির সমষ্টি এ প্লাস বি, তার সঙ্গে এক্স দিতে হয়, প্লাস বীজ দুটির গুণফল ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিনস সমীকরণ, ইকুয়েশন হলো।
তাহলে এ এবং বি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ হলে সেই দ্বিঘাত সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল। বীজ দুটি কি? এ এবং বি। আবার এ বির সমান্তরীয় মধ্যক এ, অতএব এ ইকুয়ালস টু এ প্লাস বি বাই টু। আবার এই এ আর বি এর মানে বীজ দুটার গুণোত্তরীয় মধ্যক হচ্ছে জি, তাই জি ইজ ইকুয়াল টু আন্ডার রুট এ বি। এ এবং বি ধনাত্মক সংখ্যা ধরে নিয়েছি, তাহলে এরকম হবে, নাহলে মাইনাস আসবে। তো এবার আচ্ছা, প্লাস মাইনাস দুটোই হতে পারে, অসুবিধা নেই, কারণ এখানে স্কোয়ার করব, তাতে প্লাস মাইনাস বাদ যাবে, তাই তো? এ এবং বি দুটোই ধনাত্মক বা দুটোই ঋণাত্মক যাই হোক না কেন, তাহলে তাই যদি হয়, তাহলে এখানে যদি মান বসাই এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি, এ প্লাস বির মানে এখান থেকে কী আসছে? 2a, তাহলে 2ax এ বি দুদিকে যদি স্কোয়ার করি তাহলে কী হবে? এ বি ইজ ইকুয়াল টু জি স্কোয়ার, তাহলে প্লাস জি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে সমীকরণ অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন দ্বারা তৈরি দ্বিঘাত সমীকরণ। যে অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন এই সমীকরণের দুটি বীজের, এই সমীকরণের দুটি বীজ এ এবং বি, সেই এ বির এই অ্যারিথমেটিক মিন যদি এ হয়, সেই এ বি মানে বীজ দুটার এই জিওমেট্রিক মিন যদি জি হয়, তাহলে এই দ্বিঘাত সমীকরণটিকে অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন দিয়ে এইভাবে প্রকাশ করা যায়। অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর জিওমেট্রিক প্রোগ্রেশন যদি সংক্ষেপে তুলনা করি, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে প্রথম পদ যদি এ হয়, তার সঙ্গে কমন ডিফারেন্স সাধারণ অন্তর এর সঙ্গে ডি যোগ করব, আসবে এ প্লাস ডি। এর সঙ্গে আবার ডি যোগ করব, আসবে এ প্লাস 2d। এর সঙ্গে আবার ডি যোগ করব, আসবে এ প্লাস 3d। এভাবে চলতে থাকবে। সমান্তর প্রত্যেক দুটো পরপর পদের মধ্যে সম অন্তর থাকবে, সমান পার্থক্য থাকবে। এটার সঙ্গে এটার পার্থক্য ডি, এটার সঙ্গে এটার পার্থক্য ডি, এটার সঙ্গে এটার পার্থক্য ডি, পাশাপাশি দুটি পদের মধ্যে পার্থক্য হচ্ছে ডি, বা ডি যোগ করে করে পরের পদগুলি পাওয়া গেছে। আর জিপিতে প্রথম পদ এ, এর সঙ্গে আর গুণ করলাম, পেলাম এ আর। এর সঙ্গে আবার আর গুণ করলাম, গুণ করতে হবে। আর এপিতে যোগ করতে হয়, এ আর স্কোয়ার। এর সঙ্গে আবার আর গুণ করলাম, এ আর কিউব ডট ডট ডট। লাস্টে এনতম পদ যদি বলি কি হবে? এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। যততম পদ আর এর পাওয়ার তার থেকে 1 কম। এখানে যততম পদ ডি হবে তার থেকে 1 কম। তো এটার যদি এনতম পদ বার করতে চাই, তাহলে কি হবে? এ এন মাইনাস 1 ইন্টু ডি, এনতম পদ এ ইন্টু এন মাইনাস 1 ইন্টু ডি, মানে 4 নম্বর পদে 3টা ডি, 2 নম্বর পদে 1টা ডি, 3 নম্বর পদে 2টা ডি, একটা করে ডি কম। যততম পদ ডি এর মান তার থেকে 1টা কম। এখানে যততম পদ আর এর পাওয়ার তার থেকে 1টা কম। এখানে দ্বিতীয় পদ তো ডি 1টা, চতুর্থ পদ তো ডি 3টা, তাহলে এনতম পদ ডি হবে এন মাইনাস 1 ইন্টু ডি। আর এখানে পাওয়ারে 1 কম, তাহলে এনতম পদ আমরা পেলাম। এর এনতম পদ কি? এটা। এর এনতম পদ কি? এটা। এটাকে বলে সাধারণ পদ বা এনতম পদ। এটার অ্যারিথমেটিক মিন হচ্ছে এ প্লাস বি বাই 2। যদি এ এবং বি দুটি পদ হয় অ্যারিথমেটিক মিনের, এ বি দুটি সংখ্যার অ্যারিথমেটিক মিন হবে এ প্লাস বি বাই 2, এ প্লাস বি বাই 2। আর এটার দুটি পদ যদি এ এবং বি হয়, তাহলে জিওমেট্রিক মিন হবে প্লাস মাইনাস আন্ডার রুট এ বি। মনে করলাম প্রথম পদ এ, তারপরের পদ বি, মাঝখানে অ্যারিথমেটিক মিন হচ্ছে এক্স, তাহলে এক্স মাইনাস এ
সমান হচ্ছে বি মাইনাস এক্স, তাহলে এখান থেকে এক্স বার করলে এটা পাবো এ প্লাস বি বাই টু, এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই টু। আচ্ছা, এক্স না ধরে এখানে আমি এ ধরলাম, অ্যারিথমেটিক মিনকে এ দিয়ে প্রকাশ করেছি, তাই তো? আর জিওমেট্রিক মিন তো একটু আগে করলাম যে এ আর বি যদি দুটি পদ হয়, তার জিওমেট্রিক মিন যদি জি হয়, তাহলে এ জি আর বি গুণোত্তর প্রকৃতিতে থাকবে, তাই জি বাই এ ইজ ইকুয়াল টু বি বাই জি, এখান থেকে জি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস আন্ডার রুট এ বি। তো এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, এভাবে জিওমেট্রিক মিন নির্ণয় করা হয়। অ্যারিথমেটিক প্রোগ্রেশনের এন সংখ্যক পদের সমষ্টি বার করা যায়, টুয়াইস এ ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন বাই টু। অ্যারিথমেটিক মিনের এন সংখ্যক প্রথম এন সংখ্যক পদের সমষ্টি ফর্মুলা কি? এন বাই টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আর জিওমেট্রিক মিনের এস এন ইজ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। অ্যারিথমেটিক মিনে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে যে কোনো প্রত্যেকটি পদের সঙ্গে সমপরিমাণ মান যোগ করলে বা প্রত্যেকটি পদ থেকে সমপরিমাণ মান বিয়োগ করলে যে নতুন প্রোগ্রেশন হয়, সেটিও অ্যারিথমেটিক প্রোগ্রেশন হয়। আমরা জিপির কিছু বৈশিষ্ট্য আলোচনা করব, সেখানে দেখব প্রত্যেকটি পদকে একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করলে বা প্রত্যেকটি পদকে নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করলে যে নতুন সংখ্যাগুলি তৈরি হয়, তারাও জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকে। আমরা এবার জিওমেট্রিক প্রোগ্রেশনের বৈশিষ্ট্য বা ধর্মসমূহ আলোচনা করব। গুণোত্তর প্রগতির বৈশিষ্ট্য বা ধর্মসমূহ। তো প্রথমে আমরা গুণোত্তর প্রগতির একটা জেনারেল যে চেহারা রয়েছে, এ আর স্কোয়ার ডট 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 এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যদি এন সংখ্যক পদ নিই। তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সাধারণ পদ বা এনতম পদ বার করার পদ্ধতি হচ্ছে টি এন ইজ ইকুয়াল টু প্রথম পদ ইন্টু সাধারণ যে অনুপাত রয়েছে কমন রেশিও আর, এনতম পদ বার করতে গেলে এন মাইনাস ওয়ান হবে তার ঘাত বা সূচক বা পাওয়ার। প্রথম এন সংখ্যক পদের সমষ্টি কি জানলাম? ফর্মুলাগুলা গুণোত্তর প্রগতির বৈশিষ্ট্যও বটে। প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন ইজ ইকুয়াল টু কী হবে? এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড আপ বাই আর মাইনাস ওয়ান, অথবা এস এন ইজ ইকুয়াল টু এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইড বাই ওয়ান মাইনাস আর, যেখানে অবশ্যই আর নট ইকুয়ালস টু ওয়ান, মাইন্ড ইট। আর ইকুয়ালস টু ওয়ান হলে কী হবে? সমষ্টি এন এ। 3 নম্বর, যে কোনো পদের সঙ্গে পূর্ববর্তী পদ, যে কোনো পদের সঙ্গে পূর্ববর্তী পদ, অর্থাৎ T2 থেকে T1 যদি অনুপাত করি, T3 থেকে তার আগেরটা T2, T4 থেকে তার ঠিক পূর্ববর্তী T3 ইজ ইকুয়াল টু ডট ডট, মনে করলে Tn আগেরটা হবে Tn মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু আর হবে, স্থির মান হবে, যাকে কমন রেশিও বলা হয় বা ধ্রুবক। গুণোত্তর প্রগতির যেহেতু কমন রেশিও রয়েছে, ওই রেশিও দ্বারা গুণ করে করে উত্তরোত্তর পরের পদগুলি পাওয়া যায়। তো গুণোত্তর প্রগতির প্রত্যেকটি পদকে যদি একটা ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করা যায় বা ধ্রুবক সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে যে নতুন পদগুলি তৈরি হলো তারাও গুণোত্তর প্রগতিতে থাকবে। কি বললাম? গুণোত্তর প্রগতির মানে জিওমেট্রিক প্রোগ্রেশনের প্রত্যেকটি পদকে, পদ বললে হবে না, শুধু প্রত্যেকটি পদকে
গুণোত্তর প্রগতির বা জিওমেট্রিক প্রোগ্রেশনের প্রত্যেকটি পদকে একই সংখ্যা দ্বারা গুণ করলে বা ভাগ করলে নতুন সংখ্যাগুলি নতুন জিপিতে থাকবে। যেন এটাই রয়েছে। এবার কে দিয়ে যদি সবাইকে গুণ করতাম, এ আর স্কোয়ার ডট ডট ডট, এটাকে যদি করলাম এ কে গুণ করলাম এ কে আর আর এ কে আর স্কোয়ার এ কে আর কিউ, এগুলো দেখো এটার সঙ্গে এটা ভাগ করলে আর, এটা থেকে এটা ভাগ করলে আর, এটা থেকে এটা ভাগ করলে আর, তার মানে কি গুণোত্তর প্রগতি রয়েছে। যেহেতু যে কোনো পদ তার ঠিক পূর্ববর্তী পদের অনুপাত স্থির থাকছে, তো এটা গুণোত্তর প্রগতি ছিল। একটা স্থির সংখ্যা দিয়ে সবাইকে গুণ করেছি, প্রত্যেকটা পদ পাল্টে গেছে, কিন্তু এই পদগুলি গুণোত্তর প্রগতিতেই থাকছে, নতুন পদগুলি। বা ভাগ করলেও এরকম উদাহরণ দেওয়া যায়, একই ব্যাপার। জিপি এর মানে জিওমেট্রিক প্রোগ্রেশনের প্রত্যেকটি পদের অনন্যক রেসিপ্রোকাল, অনন্যক গুলি নতুন জিপি গঠন করবে। জিপির যতগুলো পদ রয়েছে সবাইকে যদি অনন্যক করে দিই আমরা, তাহলে নতুন নতুন পদ তৈরি হলো, তারা আবার নতুন জিপি গঠন করবে। 6 নম্বর, দুটি জিপির জিপির প্রত্যেকটি পদকে যদি সমান ঘাতে নেওয়া যায়, উন্নীত করা হয়, জিপির প্রত্যেকটি পদকে সমান ঘাতে উন্নীত করলে নতুন পদগুলি জিপিতে থাকবে, জিপি তৈরি করবে। নতুন পদগুলি নতুন জিপি তৈরি করবে। জেনারেল জিওমেট্রিক প্রোগ্রেশন, গুণোত্তর প্রগতির প্রত্যেকটা পদ, তার যদি পাওয়ার আমি নিয়ে নিই কে বা পি বা এস, কিছু একটা পাওয়ার যদি নিই, প্রত্যেকটা পদের সমান পাওয়ার নেব, তাহলে যে নতুন নতুন পদ তৈরি হলো তারা আবার গুণোত্তর প্রগতিতে থাকবে, নতুন গুণোত্তর প্রগতিতে থাকবে। প্রিভিয়াস গুণোত্তর প্রগতি আর নতুন গুণোত্তর প্রগতি একটু আলাদা হয়ে যাবে, কিন্তু গুণোত্তর প্রগতিতেই থাকবে। 7 নম্বর, দুটি জিপির অনুরূপ পদগুলিকে গুণ করলে নতুন জিপি তৈরি হয়। দুটি জিপি আছে, অনুরূপ পদগুলিকে গুণ করলে আবার একটা জিপি তৈরি হবে, জিওমেট্রিক প্রোগ্রেশন তৈরি হবে। এর হচ্ছে বৈশিষ্ট্য। তাছাড়া জিওমেট্রিক প্রোগ্রেশনের প্রত্যেকটি পদকে লগে নিলে মানে লগ A1 লগ A2 বা T1 T2 যদি ধরি এই পদগুলোকে, লগ A3, জিপির পদগুলোতে লগ নিলে তারা এপিতে কনভার্ট হবে, এপিতে পরিণত হবে, আর ভাইস ভার্সা। আর যদি এপির পদগুলিতে লগ নিই তাহলে জিপিতে কনভার্ট হবে, এটা হচ্ছে ভাইস ভার্সা। আর এবিসি গুণোত্তর প্রগতিতে থাকবে শুধুমাত্র তখনই, অনলি অ্যান্ড অনলি ইফ, যে বি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট AC। এটা হচ্ছে শর্ত
যে এবিসি গুণোত্তর প্রকৃতিতে থাকবে তখনই শুধুমাত্র যখন বি ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার এসি। প্লাস কখন হবে? যদি এ আর সি উভয়ই ধনাত্মক হয়। মাইনাস কখন হবে? যদি এ আর সি উভয়ই ঋণাত্মক হয়। অ্যাকচুয়ালি এটা সমান গুণোত্তরীয় মধ্যক। তো এগুলো হচ্ছে গুণোত্তর প্রগতির বৈশিষ্ট্য। যেমনটা আমরা আলোচনা করেছিলাম সমান্তর প্রগতির বৈশিষ্ট্য, এখানে গুণোত্তর প্রগতির বৈশিষ্ট্য। সমান্তর প্রগতি কী ছিল? যে একই সংখ্যা যোগ করলে প্রত্যেকটা পদের সঙ্গে বা একই সংখ্যা বিয়োগ করলে প্রত্যেকটা পদ থেকে, তাহলে সমান্তর প্রগতি একটা নতুন সমান্তর প্রগতিতে কনভার্ট হয়। তো ওখানে যোগ বিয়োগের কথা বলছিল, এখানে গুণ ভাগের। প্রত্যেকটি পদের সঙ্গে একই সংখ্যা গুণ করলে বা একই সংখ্যা ভাগ করলে নতুন যে পদগুলি তৈরি হয় তার আবার নতুন জিওমেট্রিক প্রোগ্রেশন মানে গুণোত্তর প্রগতিতে থাকে। এবার আমরা গুণোত্তর প্রগতির যদি কয়েকটি পদ আমাদের নির্বাচন করতে হয়, ধরে নিতে হয়, তো গুণোত্তর প্রগতির পদগুলি কীভাবে নির্বাচন করব যাতে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। গুণোত্তর প্রগতির নির্বাচন যদি তিনটি পদ ধরতে হয়, তিনটি পদ যদি তিনটি পদ হয় তাহলে পদগুলি আমরা কি ধরব? মাঝের পদটা এ ধরব, তার পূর্বের পদটা এ ডিভাইডেড বাই আর, পরের পদটা এ আর। তাহলে আর দিয়ে গুণ করলাম, এটা পেলাম, আবার আর দিয়ে গুণ করলাম, এটা পেলাম। এবার তাতে আমার সুবিধা কি? যে তিনটি পদের গুণফল বললো যে 27, তো তিনটে পদের গুণ করলে কী হবে? আরগুলো থাকছে না, তাহলে এর মানটা পেয়ে গেলাম। এবার এর সাহায্যে আরের মান পেয়ে যাব। তো এইভাবে সুবিধা হয় অঙ্ক করতে। তাই তিনটি পদ যদি গুণোত্তর প্রগতির ধরতে হয় তাহলে আমরা এইভাবে ধরবো এ বাই আর, এ এবং এ আর। যদি পাঁচটি পদ ধরতে হয় তাহলে এটা এ, এখানে এ বাই আর, এখানে এ আর, তারপরটা এ আর স্কোয়ার, এদিকেরটা এ বাই আর স্কোয়ার। এদিকে দুটো, ওইদিকে দুটো, মাঝেরটাই ধরলাম, এদিকে এ বাই আর। সবগুলো গুণ করলে কী হবে? নিচে আর কিউব, উপরে আর কিউব কেটে যাচ্ছে, এ টু দি পাওয়ার 5 পাচ্ছি। তো এরকম ধরতে হয়, সুবিধা হয়। যদি চারটা ধরে, চারটা পদ ধরতে হয়, তো এটা চারটা পদ যদি ধরতে হয় তাহলে কি ধরব? এ বাই আর কিউব, আর স্কোয়ার দিয়ে গুণ করলাম, তো এ বাই আর, আবার আর স্কোয়ার দিয়ে গুণ করব, তাহলে এ আর, আবার আর স্কোয়ার দিয়ে গুণ করব, এ আর কিউব। এরকম ধরতে হবে, মানে এমন চালাকি করে ধরতে হবে যাতে গুণ করলে সবগুলো পদ গুণ করলে আর না থাকে। এটা হচ্ছে মূল মন্ত্র। তাই এ বাই আর, তার আগেরটা এ বাই আর কিউব। তার মানে কি এটা থেকে এটা যেতে গেলে কীভাবে যাব? আর স্কোয়ার দিয়ে গুণ করব, এটাকে আর স্কোয়ার দিয়ে গুণ করলে এটা পাবো, এটাকে আর স্কোয়ার দিয়ে গুণ করলে এটা পাবো। তাহলে এখানে কমন রেশিও বা সাধারণ অনুপাত কিন্তু আর, কমন রেশিও এখানে কি হচ্ছে? আর না, আর স্কোয়ার। এখানে কমন রেশিও আরই হচ্ছে, এখানে কমন রেশিও আরই হচ্ছে, কিন্তু এখানে কমন রেশিও হবে আর স্কোয়ার। তো এইভাবে পদগুলি ধরলে আমাদের অনেক সুবিধা হয়। এবার গুণোত্তর প্রগতি যদি অসীম হয় তাহলে তার অসীম গুণোত্তর প্রগতি, যে এ আর স্কোয়ার, এ আর কিউব ডট ডট করতে করতে ইনফিনিটি। তাহলে সামেশন কি হবে? অতএব এস এন ইজুক্যাল টু, আমরা কি পেয়েছিলাম? এস এন পেয়েছিলাম এ 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এবার ইনফিনিটি পর্যন্ত হলে এর সমষ্টি করা একটু কঠিন। কখন করতে পারবো? যদি আর এর মানটা
-1 থেকে বড় +1 থেকে ছোট হয়, তখনই সামেশন নির্ণয় করা যাবে। এটা করা অসম্ভব। কখন সম্ভব হবে অসীমের সামেশন করা? এটা হলে সম্ভব হবে। তো এটা যদি এখানে আর অপ্রকৃত ভগ্নাংশ হতে পারে, এখানে প্রকৃত ভগ্নাংশ, তাহলে কি হবে? Sn এটা যদি আমরা করি আলাদা, a ডিভাইড বাই 1 মাইনাস r মাইনাস a rn ডিভাইডেড বাই 1 মাইনাস r। a দিয়ে গুণ করলাম, তাহলে a ডিভাইড বাই 1 মাইনাস r মাইনাস a r টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস r। এটাকে ভাঙালাম, এরকম আসলো। এবার আর এর মান যদি -1 থেকে 1 মধ্যে হয়, তার মানে আর এর মান যদি প্রকৃত ভগ্নাংশ হয়, প্রকৃত ভগ্নাংশ হলে n টেন্স টু যদি ইনফিনিটি হয়, তাহলে r টেন্স টু কী হবে? এই r টু দি পাওয়ার n সমান কী হবে? r টু দি পাওয়ার n টেন্স টু 0। কেন? মনে করলাম 1/3 আর এর মান, একে যদি আমি ইনফিনিটি করি তাহলে কী হবে? 0 হয়ে যাবে। 1/3 গুণন 1/3 গুণন 1/3, যত গুণ করবো তত কমে আসবে, হর যেহেতু বেড়ে যাবে। তাহলে ইনফিনিটির সঙ্গে গুণ করলে কি হবে? 0 হয়ে যাবে। তাই যদি হয় n এর মান যখন ইনফিনিটি হবে, r টু দি পাওয়ার n তখন 0 হয়ে যাবে, যখন rটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখান থেকে এটা 0 হয়ে যাবে, rn 0 মানে এটা 0, এই টার্মটা 0 হলে অতএব Sn ইজ ইকুয়াল টু a ডিভাইড বাই 1 মাইনাস r। আর a যদি 1 হয়ে যায়, আবার এর মধ্যেও শর্ত রয়েছে, a যদি 1 হয়ে যায় তাহলে কি হবে? Sn ইজ ইকুয়াল টু 1 মাইনাস r। এটা হচ্ছে অসীম গুণোত্তর প্রগতির জন্য সমষ্টির একটা হিসাব। এটা কনভার্জেন্ট, এটা ডাইভার্জেন্ট। এবার এসেনদের বই তার গুণোত্তর প্রগতির যে বহু বিকল্প উত্তরধর্মী প্রশ্নাবলী রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো, সেগুলি কয়েকটি এমসিকিউ আমরা করব। প্রথমে আছে কোনো গুণোত্তর প্রগতির তৃতীয় পদ বি, সাধারণ অন্তর আর, তাহলে প্রথম পদ কত? তৃতীয় পদ বলছে বি, সাধারণ অন্তর বলছে আর, তাহলে প্রথম পদ কত? সাধারণ অন্তর যদি আর হয়, আর দিয়ে গুণ করে করে এটা আসছে, তৃতীয় পদ এটা, তাহলে দ্বিতীয় পদ কী হবে? পিছন দিকে আসতে গেলে ভাগ করতে হবে, সামনের দিকে গেলে গুণ করতে হয়, তাহলে বি বাই আর হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে প্রথম পদ কী হবে? বি বাই আর স্কোয়ার, তাহলে বি বাই আর স্কোয়ার বি বাই আর ইন্টু বি। তাহলে এখানে সাধারণ অন্তর কী হলো? আর হলো, আর দিয়ে গুণ করলাম এটাকে, তো এটা পেলাম, এটাকে আর দিয়ে গুণ করলাম, তো এটা পেলাম। তাহলে যে গুণোত্তর প্রগতির তৃতীয় পদ বি, সাধারণ অনুপাত আর, সাধারণ অনুপাত নট অন্তর, সাধারণ অনুপাত আর, তার প্রথম পদ হচ্ছে বি বাই আর স্কোয়ার। তো বি বাই আর স্কোয়ার মানে হচ্ছে সি নাম্বার অপশনটি সঠিক। অপশন সি হচ্ছে বি বাই আর স্কোয়ার। 2 নম্বর, গুণোত্তর প্রগতিভুক্ত 3টি সংখ্যার গুণফল 27/8 হলে প্রগতির মধ্যম পদটি কত? গুণোত্তর প্রগতির 3টি সংখ্যার গুণফল 27/8, 3টি পদ দ্বারা ধরে নিই আমরা, এ বাই আর, এ আর এ আর, 3টি পদ গুণোত্তর প্রগতির, গুণ করলে কত হবে? 27/8। তাহলে মধ্যম পদ কত? আর আর কাটছে, এ কিউব ইজ ইকুয়াল টু 27/8 আর এ ইজ ইকুয়াল টু 3/2 বা এ কিউব ইজ ইকুয়াল টু 3/2 কিউব, অথবা এ ইজ ইকুয়াল টু 3/2। তাহলে এ মানে কি? মধ্যম পদ। তাহলে মধ্যম পদ পেয়ে গেলাম 3/2, অপশন সি রাইট। এখানেও অপশন সি 3/2 রাইট অ্যান্সার। 3 নম্বর, 2টি সংখ্যার গুণোত্তরীয় মধ্যক দেওয়া আছে, একটি সংখ্যা 16 হলে
অপর সংখ্যাটি কি? এ বি এর গুণোত্তর, দুটি সংখ্যা এ এবং বি এর গুণোত্তরের মধ্যক কি? প্লাস মাইনাস রুট ওভার এবি, প্লাস মাইনাস রুট ওভার এবি। তাহলে গুণোত্তরীয় মধ্যক প্লাস মাইনাস রুট ওভার এবি, এটার মান কত দেওয়া আছে? প্লাস মাইনাস 12। প্লাস মাইনাস দুদিক থেকে বাদ যাচ্ছে, যদি স্কোয়ার করি তাহলে এ বি ইজুকাল টু 144। এবার এ ইজুকাল টু 144/b। তো বি এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 16। তো বি এর মান যদি হয় 16, যেহেতু বি ইজুকাল টু 16, তাহলে 16 9 144 বা এ ইজুকাল টু 9। এ ইজুকাল টু 9, তার মানে অপশন ডি। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এবার 4 নাম্বার, গুণোত্তর প্রগতির 5টি সংখ্যার গুণফল 3^10, তৃতীয় সংখ্যাটি কি হবে? 5টি সংখ্যা ধরতে বলেছে, তাহলে একটা ধরবো আমরা a/r², একটা a/r, একটা a, একটা ar, একটা ar²। তাই তো বললাম 5টি সংখ্যা ধরতে গেলে যাতে গুণ করলে আর থাকে না। বলছে এদের গুণ করলে কি পাওয়া যাবে? প্রশ্ন বলছে 4 নাম্বার 3^10, 3^10 কী বার করতে বলেছে? তৃতীয় সংখ্যাকে, তৃতীয় সংখ্যা মানে এর মান বার করতে বলেছে। তাহলে গুণ করলে a⁵ ইজুক্যাল টু 3^10, a⁵ ইজুক্যাল টু 3^5 আর a ইজুক্যাল টু 9। a ইজুক্যাল টু 9 মানে কি? 4-এর সি নাম্বার। তাহলে অ্যান্সার হচ্ছে সি নাম্বার, অ্যান্সারটি হচ্ছে রাইট। MCQ 5, x 15 আর 45 গুণোত্তর প্রগতিভুক্ত হলে x এর মান কত? x 15 45 গুণোত্তর প্রগতিতে আছে, তার মানে কি 15/x, এটা ভাগ এটা ইকুয়ালস টু এটা ভাগ এটা। যে কোনো পদের সঙ্গে ঠিক পূর্ববর্তী পদের অনুপাত সমান থাকবে, 45/15, তাই তো? বা x ইজুক্যাল টু 15 × 15 ডিভাইড বাই 45, 15 3 45, 3 5 15 আর x ইজুক্যাল টু 5। তার 5-এর x ইজুক্যাল টু 5 মানে বি নাম্বার অপশনটি সঠিক। 6 নাম্বার MCQ, 3টি অসমান বাস্তব রাশি গুণোত্তর প্রগতিতে থাকলে তাদের অনন্যক 3টিও থাকবে কি? সমান্তর প্রগতিতে, গুণোত্তর প্রগতিতে, সমান্তর গুণোত্তর প্রগতিতে না বিপরীত প্রগতিতে? অসমান বাস্তব রাশি যদি গুণোত্তর প্রগতিতে থাকে তাদের অনন্যকগুলিও কি থাকবে? গুণোত্তর প্রগতিতেই, যেটা আমরা বৈশিষ্ট্য বা ধর্মে আলোচনা করলাম। তাহলে গুণোত্তর প্রগতি থাকবে, অপশন বি হচ্ছে রাইট 6 নাম্বারের। 7-এ বলছে সমান্তরীয় মধ্যক আর গুণোত্তরীয় মধ্যকের মধ্যে সম্পর্কটি হলো, সমান্তরীয় মধ্যক আর গুণোত্তরীয়, 6-এর কি উত্তর হলো? 6-এর বি। 7-এ বলছে সমান্তরীয় মধ্যক আর গুণোত্তরীয় মধ্যকের মধ্যে কি সম্পর্ক? a > g। এখানে অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন বলেছে, তাহলে অ্যারিথমেটিক মিন > জিওমেট্রিক মিন। যদি সংখ্যা দুটি পৃথক হয়, মানে ভিন্ন হয় এবং ধনাত্মক হয়, তাহলে এই সম্পর্কটা। আর তাছাড়া ইকুয়ালস টু করা যেতে পারে, am > gmও হতে পারে, অর্থাৎ সি অপশনটি সঠিক, সি অপশনটি সঠিক। 8 নম্বর, নিচের কোন বিবৃতিটি সত্য নয়? কোনো গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত সর্বদাই ধনাত্মক হয়। গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত কমন রেশিও ঋণাত্মকও হতে পারে, এখানে শুধু বলছে সর্বদাই ধনাত্মক হয়, তার প্রথমটাই সত্য নয়। বাকিগুলো চেক করি। কোনো গুণোত্তর প্রগতির প্রত্যেকটি পদকে 6 দিয়ে গুণ করলে যে নতুন প্রগতি হয় সেটিও একটি গুণোত্তর প্রগতি গঠন করে, ঠিকই বলেছে, সত্য। সি নাম্বার, কোনো গুণোত্তর প্রগতির প্রত্যেকটি পদকে 3 দিয়ে ভাগ করলে নতুন প্রগতি হয় সেটিও একটি গুণোত্তর প্রগতি গঠন করে, ঠিকই বলছে। ডি নাম্বার, a/r², a এবং ar² 3টি গুণোত্তর প্রগতিতে আছে, এটাও ঠিক বলছে। তাহলে ভুল বা মিথ্যা কোনটা বলছে?
এ অপশনটি, তাই 8-এর এ অপশনটি রাইট। 8-এর এ অপশনটি রাইট। এবার 9 নম্বর অঙ্ক, 3x + 1, 14 আর 28 এরা গুণোত্তর প্রগতিতে থাকলে x এর মান কোনটা হবে? 3x + 1, 14 আর 28 এরা গুণোত্তর প্রগতিতে রয়েছে। গুণোত্তর প্রগতি থাকলে কি নিয়ম মানে? যে কোনো পদের সঙ্গে পূর্বপদের অনুপাত, অর্থাৎ 14কে তার পূর্বপদ দিয়ে ভাগ করলে 28কে তার পূর্বপদ দিয়ে ভাগ করলে দুটো সমান হবে, কমন রেশিওর সমান। তো এটা যদি হিসাব করি, 14 2 28, 2 7 14, তাহলে 3x + 1 = 7 और x = 7 থেকে একবার দিলে 6, 6কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, একবারে করে ফেললাম। তাহলে x = 2 মানে অপশন ডি সঠিক উত্তর। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 10 নম্বর এমসিকিউ কি বলেছে? একটি গুণোত্তর প্রগতির r তম পদটির মান -1 টু দি পাওয়ার r - 1, 2 টু দি পাওয়ার r + 1। একটা গুণোত্তর প্রগতির r তম পদ টি আর কি দেওয়া আছে? -1 টু দি পাওয়ার r - 1 আর 2 টু দি পাওয়ার r + 1। কি করতে বলেছে? বলছে নিচের কোনটি প্রগতির চতুর্থ পদ? চতুর্থ পদ মানে ফোর্থ টার্ম কী করে পাবো? আর এর জায়গায় 4 বসাবো, এখানেও আর এর জায়গায় 4 বসাবো। তাহলে -1 টু দি পাওয়ার 4 - 1, 2 টু দি পাওয়ার 4 + 1, তাহলে হচ্ছে -1 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 5, -1 টু দি পাওয়ার 3 মানে মাইনাস, আর 2 টু দি পাওয়ার 5 মানে 32। তাহলে -32 হচ্ছে চতুর্থ পদ এই গুণোত্তর প্রগতির। মানে কোনটা? অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে 11, নিচের কোনটি 2 6 18 54 গুণোত্তর প্রগতির অষ্টম পদ? 2 6 18 54, 2 6 18 54 ... এই গুণোত্তর প্রগতির অষ্টম পদ কত? এটা হচ্ছে গুণোত্তর প্রগতি, এর অষ্টম পদ কত? T8। কী করে পাই? ফর্মুলা হচ্ছে a r টু দি পাওয়ার 8 - 1 মানে 7। এটা যে পদ্ধতি। তো এখান থেকে a আর r এর মানটা উদ্ধার করব। এর মান কত? প্রথম পদটা মানে 2, আর এর মান কত? যে কোনো পদকে পূর্বের পদ দিয়ে ভাগ করলেই আর পাওয়া যায়। r = 6/2, তাহলে 3 বা 18/6 এটাও 3, বা 54/18 এটাও 3। তাই যে কোনো পদকে পূর্বের পদ, ঠিক পূর্বের পদ দিয়ে ভাগ করব। তাহলে 4 এর মান 3, তাহলে 2, আর এর মান 3 টু দি পাওয়ার 7, তাহলে এটা হচ্ছে অষ্টম পদ। তার মানে অপশন এ হচ্ছে সঠিক উত্তর 11 নম্বরের। নেক্সট 12 নম্বর এমসিকিউ, 5, x, 405 এই তিনটা গুণোত্তর প্রগতিতে থাকলে নিচের কোনটি x এর মান? খুব সোজা, 5, x আর 405। 5, x আর 405 এরা জিপিতে আছে। তাহলে x এর মান কত? x/5 = 405/x, তাই তো? তাহলে x² = 5 × 405, বা x = ±√5 × 405। 5 এখানে 5 দিয়ে ভাগ করলে 81 থাকে, তো এখানে দুটো 5 থেকে একটা 5 বেরোবে, 81 বর্গমূল হচ্ছে 9, তাহলে 5 × 9 মানে 45, x = 45। 13 নম্বর রয়েছে, কোনো গুণোত্তর প্রগতির প্রত্যেকটি পদের সঙ্গে 4 গুণ করলে যে প্রগতি হয় নতুন, সেটি কি গুণোত্তর প্রগতি? অপশন বি সমান্তর প্রগতি, অপশন সি সমান্তর গুণোত্তর প্রগতি, অপশন ডি বিপরীত প্রগতি। 4 গুণ করি আর 10 গুণ করি, 4 ভাগ করি আর 10 ভাগ করি, গুণোত্তর প্রগতি নতুন গুণোত্তর প্রগতিতে পরিণত হবে। তাই 13-র এ অপশনটি সঠিক। আর 14-র, কোনো গুণোত্তর প্রগতির প্রত্যেকটি পদের সঙ্গে 4 যোগ বিয়োগ করলে প্রগতিই থাকে সমান্তর প্রগতির বেলায়, কিন্তু গুণোত্তর প্রগতিতে যোগ বিয়োগ করলে কোনোটাই থাকে না। তাই এখানে 4 যোগ করার কথা বলছে, তাই গুণোত্তর প্রগতি আর কোনো প্রগতিই বহন করবে না, সম্পূর্ণ পাল্টে যাবে। তাহলে কি হবে 4 যোগ করলে?
নতুন প্রগতি হয় সেটা গুণোত্তর প্রগতি না সমান্তর প্রগতি না সমান্তর গুণোত্তর প্রগতি না কোনোটাই নয়। সঠিক উত্তর হবে অপশন ডি, কোনোটাই নয়। তাই 14 হবে অপশন ডি, কোনোটাই নয়। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।